দেশব্যাপী ২১টা বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকা শিল্প ধর্মঘট, জুট মিল সহ ব্যাংকের কর্মবিরতিতে মিশ্র প্রতিক্রিয়া। ব্যারাকপুর শিল্পাঞ্চলে হুকুমচাঁদ জুট মিল সহ রিলায়েন্স জুট মিলগুলিতে উৎপাদন পুরোপুরি বন্ধ থাকলো। 4টি শ্রম কোড বাতিলের পাশাপাশি বন্ধ জুট মিলগুলিকে খোলার দাবিতে শিল্প ধর্মঘট সফল বলে বামপন্থী শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দাবি করল। অপরদিকে তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক সনদ দে জানান, বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকা শিল্প ধর্মঘট সম্পূর্ণ ব্যর্থ, কারণ বাজারঘাট থেকে পরিবহন সচল রয়েছে। তার পাশাপাশি বামপন্থীদের মঙ্গল গ্রহের দল বলে ওরা ৭৭ সাল থেকেই যে কোনো ইস্যুতে বন্ধ করে বাৎসরিক উৎসব পালন করে আসছে। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে ১০০% কর্পোরেটের হাতে তুলে দিচ্ছ কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। শ্রমকোটের বিরুদ্ধে ধর্মঘট চলছে, চলবে। শ্রমিক ও কৃষক ও মেহনতি মানুষের স্বার্থে সারা দেশ জুড়ে ধর্মঘট চলছে, চলবে। দেখুন, আমরা সমস্ত জায়গাতেই যাচ্ছি। আজকে ধর্মঘটে পরিবহনের ছাড় আছে, স্কুলে ছাত্রছাত্রী পরীক্ষার কথা ভেবে, কিন্তু সকাল থেকে জুট মিলগুলো বন্ধ হয়েছে, আপনারা জানেন। আর জগদ্দলের এমএলএ তার পেটোয়া কিছু লোক দিয়ে দু একটা মিল চালাচ্ছে, আর বাদ বাকি সমস্ত মিল বন্ধ হয়ে গেছে। 8 ঘন্টা কাজের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে শ্রমিক কর্মচারীদের। এই ধর্মঘট হচ্ছে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। কোনো বছর আমরা আসি না এভাবে, এবার বলছি, কারণ সামাজিক সুরক্ষা, এরা 12 ঘন্টা কাজ করে, কত টাকা মাইনে পায়? 26,000 টাকা ন্যূনতম মজুরি হওয়া উচিত, সেটা হচ্ছে না। ফলে এই লড়াই আমরা নিয়ে যাচ্ছি, আমরা সমস্ত জায়গা পিকেটিং করছি, আমরা কোথাও জোর করছি না। আমরা সব বন্ধ করাইনি, আমরা অ্যাপিল করেছি, আপনি নিজে ছিলেন, আমরা অ্যাপিল করেছি। অবশ্যই আজকে কি ইস্যুতে শিল্প ধর্মঘট নিজের বাড়িতেও জানতে পারবে। সারা শুধু শিল্প ধর্মঘট পশ্চিমবঙ্গে, কারণ এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা কালকে শেষ হয়েছে, আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। দেশের একটা গুরুত্বপূর্ণ সংগঠন, তাদের দায়বদ্ধতা আছে, তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা শিল্প ধর্মঘট আমরা ডাক দিয়েছি। কিন্তু সারা দেশে সাধারণ হরতাল পালন করছে শ্রমিক, কৃষক এবং শ্রমিক কর্মচারী যে ইউনিয়নগুলো আছে। তার কারণ হচ্ছে মূলত দেশটাকে বেচে দিচ্ছে কেন্দ্রের সরকার, কেন্দ্রীয় সরকার, মোদী সরকার দেশটাকে বেচে দিচ্ছে। শ্রমিকদের এর আগে কৃষকদের শেষ করার জন্য যে কৃষি বিল এনেছিলেন, সেই কৃষি বিল চাপে পড়ে বাধ্য হয়েছে এখন পর্যন্ত স্থগিত রাখতে, সেই কৃষি বিল চালু করতে পারেনি। কিন্তু এবার যেটা করছে সেটা হচ্ছে শ্রমিক মারা শ্রমকোড। আপনারা জানেন যে স্বাধীনতার পর থেকে আমাদের দেশে যে 56টা শ্রমিকদের স্বার্থে এবং মালিকদের স্বার্থে, শ্রম জায়গাগুলোর স্বার্থে যে আইন ছিল, সেই আইনগুলোকে তুলে দিয়ে 4টে শ্রম কোডের মধ্যে, ছোট্ট 4টে শ্রম কোডের মধ্যে এটাকে নিয়ে আসার চেষ্টা করছে। নিয়ে আসার চেষ্টা না, লোকসভায় পাশও করিয়েছে, জায়গায় জায়গায় এটা লাগু করতে চাইছে, যা করতে যাচ্ছে। সেই শ্রম কোডে শ্রমিকদের স্বার্থ বিঘ্নিত ঘটছে। শ্রমিকদের স্বার্থ বলতে এই যে ট্রেড ইউনিয়ন করার অধিকার, ধর্মঘট করার অধিকার, মালিকের কাছে দাবি রাখার অধিকার, কোনো অধিকারই আর শ্রমকোডে থাকছে না। শ্রমকোড তৈরি হয়েছে দেশের কর্পোরেট সংস্থাগুলোর দিকে তাকিয়ে, যাতে কর্পোরেট সংস্থাগুলো প্রতিদিন লাভ বাড়াতে পারে এবং শ্রমিক প্রতিদিন দরিদ্র থেকে আরো দরিদ্রতর যাবে। শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, এগুলো নিয়ে তো আর নতুন করে বলার নেই, আপনারাও জানেন। এই সমস্ত কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পৌরসভার পেনশন থেকে শুরু করে পৌরসভায় অস্থায়ী কর্মচারী দিয়ে চালানো, এবং সরকারের এটা রাজ্য সরকারেরও একটা মানে পরিকল্পনা, দেখবেন সেন্ট্রাল গভর্নমেন্টেরও তাই, রাজ্য সরকারেরও তাই। নতুন নিয়োগ বন্ধ, পদ উঠে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আপনার অস্থায়ী কর্মচারী নিয়োগ করে সরকার দপ্তরগুলোকে চালানোর চেষ্টা করছে। সুপ্রিম কোর্টের রায় আছে সমকাজে সমবেতন, যদিও দেশের অন্যান্য স্টেটগুলোতে সেটা চালু হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজ অব্দি সেটা লাগু করা যায়নি, সরকার লাগু করেনি। আমাদের ডিএ নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। সুপ্রিম কোর্ট রায় দেবার পরেও এখনো রাজ্য সরকার রাস্তা খুঁজছে কিভাবে শ্রমিক কর্মচারীদের এর থেকে বাইরে দেওয়া যায়, করা যায়। সেই জন্যই আজকের এই সাধারণ ধর্মঘট আমাদের সাধারণ মানুষের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ যে একটা দিন, জানি ধর্মঘট করলে অনেক কিছু ক্ষতি হয়,
তবুও সরকারকে একটা ধাক্কা দেওয়া উচিত। সরকারের এখানে জল ঢোকানো রয়েছে, ব্যাংক, বিমা, এই শিল্প বেসরকারীকরণ প্রায় 100% দিকে যাচ্ছে। সেই জন্য এখনই একটা ধাক্কা দেওয়ার জন্য আজ সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সাথে সাথে পশ্চিমবঙ্গেও আমরা শিল্প ধর্মঘটকে সমর্থন করছি। সমীর সরকার।